এই ৪৪,০০০ শূন্যপদ উনি কী করে করবেন? যাদের চাকরি গেছে এনাদেরকে নিয়োগ করবেন? আন্দোলনকে তো দিদি রুখতে পারছে না, কোথাও জানি আন্দোলনকে ভয় পেয়েছে। তৃণমূলের বড় বড় নেতৃত্ব পর্যন্ত মুখ খুলতে পারেনি, বলতে পারেনি মুর্শিদাবাদ ঘটনায়। সেখানে দাঁড়িয়ে একজন বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন এবং অনেক সত্যি কথা মানুষের সামনে এনেছেন, যেটা তৃণমূলের অনেক বড় বড় লিডাররা বলতে পারেন। আসলে এই পরিষেবা দিয়ে আন্দোলন করানো যাবে না, মানে আন্দোলন করবার জন্য রাজ্য সরকার পরিষেবা দেবে, এটা কি লজ্জার ব্যাপার। উনি ওনার দলের সাথে যেহেতু সহমত করে চলতে পারছেন না, যদি তার বিপরীতে যদি কোনো ডিসিশন নিয়ে ফেলেন সেটা ওনার জন্য ভালো হবে। কারণ যাদের সাথে মতবিরোধ রয়েছে, মতপার্থক্য রয়েছে, চলা যাচ্ছে না, যারা সত্যিকে সত্যি বলে স্বীকার করে না, উনি তো স্বীকার করছেন, সেখানে দাঁড়িয়ে উনি যদি ডিসিশন নেয় ওনার জন্য ভালো। দিদি, দেখা যাচ্ছে যখন বিকাশ ভবনের সামনে দীর্ঘ 17 থেকে 18 দিন চাকরিহারা শিক্ষকরা বসে রয়েছেন, তখন দাঁড়িয়ে তাদেরকে যেমন স্থান পরিবর্তন করা হলো। মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিকদের মুখোমুখি বললেন যে ৪৪,০০০ শূন্যপদ তিনি নিয়োগ করবেন শিক্ষক শিক্ষিকাদেরকে। কোথাও গিয়ে এই যে বেহাল দশা শিক্ষা, সেই শিক্ষার হাল ফেরানোর চেষ্টা করছেন তিনি। আমার একটি কথা মনে পড়ছে যে ৪৪,০০০ শূন্যপদ নিয়োগ করবেন, এই কথা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে থেকেই বলেছেন যে রাজ্যে চাকরি হবে, প্রচুর চাকরি হবে, কিন্তু এখন অবধি কিছু হয়নি। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ৪৪,০০০ শূন্যপদ উনি কী করে করবেন? যাদের চাকরি গেছে এনাদেরকে নিয়োগ করবেন নাকি নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করবেন, এইটা প্রথম জানতে হবে। নিয়োগ করব বলেই মানুষের মাঝখানে একটা ছুড়ে দিলাম কথা, বার্তা ছুড়ে দিলাম, তার মানে সেটা রাইট নয়। যাদের চাকরি গেছে ২৬,০০০, এনাদেরকে নিয়োগ করবেন তো নাকি নতুন নিয়োগ করবেন, এটা স্পষ্ট করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বিকাশ ভবনের সামনে থেকে যাদেরকে সরানো হয়েছে, আন্দোলনকে তো দিদি রুখতে পারছে না, কোথাও জানি আন্দোলনকে ভয় পেয়েছে। তাই আদালতের মানে কি বলবো, আদালতের সহযোগিতা নিয়ে তাদেরকে একটুখানি সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে তাদের মনকে আঘাত করে, যাতে তাদের আবেগে লাগে। এটা হচ্ছে প্রথম কথা। এক তো আন্দোলন ভাঙতে পারছে না দিদি, দুই তো আন্দোলন চলছে সেটা থেকে ভয়ও পাচ্ছে একটা, কারণ রাজ্যের একটা বড় অংশ এই শিক্ষকদের সাপোর্ট করছে। শুধু রাজনীতি করবার জন্য রাজনৈতিক দলরা নয়, সাধারণ মানুষ সমর্থন করছে যে যেভাবে রাজ্যের শিক্ষকদের চাকরি গেছে, যেভাবে আজকে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যেভাবে এই তৃণমূল দুর্নীতি করে গেছে, সেইখানে দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। তার জন্য তাদেরকে আন্দোলন থেকে সরাতে পারছে না বিধায় তাদেরকে স্থান পরিবর্তন করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে পরিষেবা দেওয়া হবে, আপনারা ভালোভাবে করতে পারবেন। আসলে এই পরিষেবা দিয়ে আন্দোলন করানো যাবে না, মানে আন্দোলন করবার জন্য রাজ্য সরকার পরিষেবা দেবে, এটা কি লজ্জার ব্যাপার। পরিষেবা যদি দিতে হয় তাহলে এই শিক্ষকদেরকে পুনরায় স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন, পুনরায় ছাত্রছাত্রীদেরকে যাতে এনারা পড়াতে পারে সেই ব্যবস্থা করুন, যাতে মাস মাইনে স্যালারিটা পেয়ে তারা পরিবারটা সংসারটা চালাতে পারে সেই ব্যবস্থা করুন। মাননীয়া, জনসম্মুখে আজকে প্রতিশ্রুতি দেখলাম, সেই প্রতিশ্রুতিকে কোথাও কি টোপ মনে হচ্ছে? দেখো, টোপ তো বটে দিদি, এখন ভয় পেয়ে গেছে। চারিদিকে যা ঘটছে আজকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদাতে যেগুলো ঘটে গেছে, সেইগুলোতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং রাজ্যের মানুষ দেখছে যে ওনার বিরোধী কথা বলছে, ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে, তাই ভয় পেয়ে উনি এই টোপগুলো দিচ্ছেন। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর টোপ দেওয়াটা ওনার অভ্যাস, কিছু একটা হলে বিরোধীর ওপর চাপিয়ে দেওয়া, কিছু হলে টপিক এড়িয়ে যাওয়া আর মানুষকে টোপ দেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা তৃণমূল দলের যারা দলের লোকজন আছে তাদের প্রত্যেকের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মানুষকে টোপ দেওয়া। বাংলার মানুষকে টোপ দিয়েই চালিয়ে আসছে, আর বেশি দিন চলবে না, এর সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাংলা সফরের ডেট একের পর এক তারিখ পেছোচ্ছে। কেন? বাংলার যে এই দুর্দশা, সেই দুর্দশা কোথাও কি এড়ানোর চেষ্টা করছেন বিজেপি? একদমই না। দেখো, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সফর এইভাবে হয় না যে কোথায় কি লোকাল ইস্যু চলছে সেই ইস্যুকে কেন্দ্র করে আমরা সফর চেঞ্জ করবে, সেটা আসলে হয় না। এর নির্দিষ্ট কিছু কারণ থাকে, কারণ প্রধানমন্ত্রীর যে শিডিউলগুলো হয় সেইগুলো নিশ্চয়ই আমাদের বাংলার পারিপার্শ্বিক ঘটনা বা গুজরাটের বা মহারাষ্ট্রের পারিপার্শ্বিক ঘটনাকে কেন্দ্র করা হয় না, তার নির্দিষ্ট কিছু কারণ থাকে, সেগুলো প্রথম জানতে হবে। এটা নিয়ে আমার মন্তব্য করার কিছু কারণ নেই। কারণ হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কখন আসবে, প্রধানমন্ত্রী কখন আসবে, আমাদের কাছে ডেটগুলো আসে বটে, কিন্তু কেন বাতিল হচ্ছে আর হচ্ছে না সেটা আমরা জানি না। তবে বোধহয় বাংলায় এই মুহূর্তে আসলে এই যে অরাজকতা, এই যে পশ্চিমবঙ্গবাসীর উপরে আসা একটা অত্যাচার তৃণমূলের, সেইগুলো নিয়ে বলতে হবে এটা দুঃখজনক। বোধহয় না আসাই ভালো, কিছুদিন বাদে আসাই ভালো। হুমায়ুন কবির বলছেন যে তৃণমূলের এক সারির নেতা যাদের বাড়ি থেকে ভেট যায় শুভেন্দুর বাড়ি। প্রথম কথা হচ্ছে, এই হুমায়ুন কবিররাই বিভিন্ন সময় মন্তব্য করেন
যেমনিভাবে মুর্শিদাবাদ নিয়ে বলেছেন খুবই ভালো বলেছেন, কিন্তু এই ভেট পাঠানোর মন্তব্যটা উনি যেহেতু করেছেন সেহেতু উনি বোধহয় জানেন, কারণ ওনার কাছেও তো এই ধরনের ভেট আছে যে পাঠায়, তিনি হয়তো জানিয়েছেন। তার বাইরে আমি বলতে পারবো না যে ভেট পাঠানোর ব্যাপারটা শুভেন্দু বিরোধী দলনেতার বাড়িতে পাঠায়, কারা পাঠায়, কী পাঠায়, উনি এটা ভালো জানবেন। আমি এটা নিয়ে মন্তব্য করবো না, কারণ এই বিষয়ে আমি একদম জানি না, আর ভেট পাঠানোর বিষয়গুলো নিয়ে আমরা একদমই বিশ্বাসী নই। কিন্তু এই যে বারবার হুমায়ুন কবির দল বিরোধী কথা বলছেন, কোথাও কি 26-এ বিজেপির তরফ থেকে দাঁড়াবে? আমি সেটাই বলছিলাম যে হুমায়ুন কবিরের মন্তব্যটা ভালো লেগেছে, যেটা তৃণমূলের বড় বড় নেতৃত্ব পর্যন্ত মুখ খুলতে পারেনি, বলতে পারেনি মুর্শিদাবাদ ঘটনায়, সেখানে দাঁড়িয়ে একজন বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন এবং অনেক সত্যি কথা মানুষের সামনে এনেছেন, যেটা তৃণমূলের অনেক বড় বড় লিডাররা বলতে পারেনি। তবে স্বাগত বিজেপির কর্মীরা হুমায়ুন কবিরের ডিসিশন নেওয়ার সময় এসেছে যে যে দলের সাথে ওনার মতপার্থক্য মতবিভেদ রয়েছে, যেখানে দাঁড়িয়ে উনি দলের সহমত হতে পারছেন না দলের নেতাদের সাথে, সে তো তাদের সাথে চলতে পারবেন কিনা বিগত দিনে বলতে পারছি না। ওনার বোধহয় একটা ডিসিশন নেওয়ার সময় এসেছে, যদি উনি নিয়ে ফেলেন তাহলে খুবই ভালো হবে। প্রিয়ন্তী, আপনাকে একটা প্রশ্ন রাখতে চাইছি। 26-এ তো বিধানসভা ভোট রয়েছে, হাতে আর কয়েক মাস রয়েছে, সেক্ষেত্রে হুমায়ুন কবিরের আপনি বলেন যে একের পর এক দল বিরোধী কথা, সত্য কথা বলছেন তিনি, একদম আপনি সাধুবাদও জানিয়েছেন। সেক্ষেত্রে যদি বিজেপিতে যোগদান করেন, বিজেপি কর্মী হিসেবে, বিজেপির লড়াকু নেত্রী হিসেবে সমর্থন করবেন, স্বাগত জানাবেন? প্রথম কথা হচ্ছে যে এখনও তো এরকম কিছু ঘটেনি, তাই এই মন্তব্যটা করা ঠিক হবে না। যদি উনি ওনার দলের সাথে যেহেতু সহমত করে চলতে পারছেন না, যদি তার বিপরীতে যদি কোনো ডিসিশন নিয়ে ফেলেন সেটা ওনার জন্য ভালো হবে, কারণ যাদের সাথে মতবিরোধ রয়েছে, মতপার্থক্য রয়েছে, চলা যাচ্ছে না, যারা সত্যিকে সত্যি বলে স্বীকার করে না, উনি তো স্বীকার করছেন, সেখানে দাঁড়িয়ে উনি যদি ডিসিশন নেয় ওনার জন্য ভালো। তবে বিজেপিতে আসবেন কিনা অন্য দলে, আমি সেটা বলতে পারছি না, তবে বিজেপিতে আসলে অলওয়েজ ওয়েলকাম, কারণ সবাই খারাপ নয়। উনি তো বলছেন যে বলবো না, তবে কেটে সত্যিগুলো উনি এখন বলছেন, এই সিচুয়েশনে দাঁড়িয়ে বাংলার মানুষের সামনে তুলে ধরছেন, সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমরা মানতে পারি। যেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো এমন মন্তব্য সে কথাও আমরা ভুলিনি, তবে যেহেতু এখনও উনি ডিসিশন নেয়নি, এরকম কোনো ঘটনা ঘটেনি, আমার আর মন্তব্য করাটা উচিত হবে না, তবে ওনার পক্ষে ডিসিশন নেওয়াটা এই মুহূর্তে উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।